কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় প্রতিদিনই ভিড় বাড়ছে সিএমএম কোর্ট প্রাঙ্গণে। কদিন ধরে গ্রেপ্তার ব্যক্তিদের খোঁজে সেখানে ভিড় জমাচ্ছেন স্বজনরা। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন সরকার ক্ষমতার বাড়াবাড়ি করছে, ঢালাও গ্রেপ্তার করছে কর্মীদের। আর পাবলিক প্রসিকিউটরের দাবি, তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। কেউ নির্দোষ হলে সেটি আদালতেই প্রমাণ হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসামিবাহী গাড়ি দেখা মাত্রই ছুটে আসেন স্বজনরা। গ্রেফতার স্বজনের খোঁজে কেউ কেউ ডাক দিচ্ছেন নাম ধরে। এই চিত্র ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় অভিযান চলছে পুলিশের। বিভিন্ন জায়গা থেকে গ্রেফতারকৃতদের প্রিজন ভ্যানে আনা হয় আদালতে। কেউ কেউ খুবই চিন্তিত। বহু ডাকাডাকির পরও সাড়া মেলে না স্বজনের। জানান, থানায় যোগাযোগ করলে পুলিশ জানিয়েছিল আদালতে নেওয়া হচ্ছে, সেখানেই দেখা পাওয়া যাবে। থানায় আসছে, গাড়ি দিয়ে এখন আসবে বাসানডি থানা। কেন ধরছে, কি বলছে? ওগুলো শুধু শুধু ধরে নিয়ে এসেছে, বাসার সামনে থেকে ধরে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করছে তুমি কোন জায়গায় লেখাপড়া করো, কি করো, পরে ধরে নিয়ে আসছে স্যার। শুয়ে রয়েছে, শোয়ার থেকে যে ওরা মানে রুমের ভিতরে ঢুকছে ৫-৬ জন ধরে, তারপরে লয়ে গেছে। গাড়ির হেলফারি করে তারপর আর কি 3 জনে মিলে আর কি একটু ঘুরতে আসছে আর কি রেল লাইনে, ওই জায়গাতে আর কি ধরছে। অনেকে দাবি করেন আন্দোলনে জড়িত না থাকলেও আপনজনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। কারো অভিযোগ, শুধু বিএনপি করার কারণেই হতে হয়েছে গ্রেফতার। রাজনীতি করে, রাজনীতির মামলার সাথে যুক্ত, জড়িত রাজনীতির সাথে। অভিযোগ ছাড়াই ওনারা ডিবি পুলিশ আমার বাসায় অ্যাটাক করে ধস্তাধস্তি করে নিয়ে আসে, জোরপূর্বক নিয়ে আসে আমার বাসা থেকে। কাজে যাওয়া ধরছে, কাজের থেকে তার উঠে এসে উত্তরা থেকে। তবে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর জানালেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে নিয়ে গ্রেফতার করেছে পুলিশ। নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। যদিও ঢালাও গ্রেফতারের অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এখন যাদের গ্রেপ্তার করা হয়েছে এটা তো তদন্ত সাপেক্ষের ব্যাপার। তদন্ত করে যদি দেখা যায় না সে নিরপরাধ, অবশ্যই তাকে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে। কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর পুলিশ এখন যাদেরকে ধরছে তারা কিন্তু তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এবং সে তথ্যপত্রের মাধ্যমে কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এবং গ্রেপ্তার হওয়ার পরে এখন তার আদালতে আসছে, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পরেই বোঝা যাবে কে অপরাধী আর কে অপরাধী না। আওয়ামীপন্থী কোনো আইনজীবী সহিংসতার ঘটনায় গ্রেফতার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মহানগর আদালতের পিপি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।